মাতাল হয়ে আমি হিসু করব দেওয়ালে, যা হবে তা দেখা যাবে কাল সকাল। কিরে সব কেমন আছিস? এই চলছে এরকম, কি আর করা যাবে। কিরে নতুন বছর আসলো, নতুন বছরে 2 মাস চলে গেল, তুই আগে পিকনিক টিকনিক করবি না আগের বছরে করোনা আসার মতন মুরগির দাম কমায় বসে আছিস? কি পাগলা চোদার মতন কথা বলছিস? পিকনিক না করলে হয়? আচ্ছা তোর কি মাথা ঠিক আছে? এই মুরগির দাম কমানো আমাদের পিকনিকের কি সম্পর্ক? তোদের আবার টেনশন কেন হবে রে? তোরা তো ওই বাস ঝাড়ের তলে যে ডিম দিয়ে পুষড়িয়া করা লোক সব। খ্যাপা চোদার মতন কথা বলবি না। রায়ের ভয়ে ফেলে এখানে পেছন মেরে দেবো শালা, আমরা ডিম দিয়ে ই করি। তো শাহিদ, পিকনিকটা কোথায় করলে ঠিক ভালো হবে? চ তাহলে এ শালা পিকনিকের কথা আছে, বিড়ি খাবে লে ধর। মারতে পারবো না, মারিয়ালে। এবার বল। ও হ্যাঁ, যে কথাটা হয়েছিল পিকনিক কোথায় করা যাবে, ওই তাহলে চ রাশিয়ায় যাই, ওখানে তো আবার ঘন জঙ্গল আছে, জঙ্গলে ভালো হবে। রাশিয়ায় জঙ্গল মানে? রাশিয়ায় জঙ্গল কি তো নানির ভাতার লাগিয়ে এসেছিল? ঘরে নাই ভাত, সব কোচা 3 হাত। তুষার তুই বল কোথায় পিকনিকটা করলে ভালো হয়? রাশিয়া যখন যাবি না বলছিস, তাহলে চ দার্জিলিং এ যায় সমুদ্রতেই পিকনিক করবো। দার্জিলিং এ কি পাহাড় কাটিয়ে সমুদ্র তো দাঁত করে গেছে? শালা সব খ্যাপ্পা চুদা। তোরা সব দার্জিলিং আর ওই দীঘা যাওয়া লোক নাকি সব? তোরা তো বাসের ঝাড়ে ডিম দিয়ে পিকনিক করার লোক সব তোরা। হয়তো যাই বলো তাই বলো, বাস ঝাড়ে পিকনিক করতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। ভালোই তো লাগবে, মাঝে মাঝে গুয়ের একটু সুগন্ধি নাকে ভেসে আসবে তাই। আচ্ছা সব কথাই হলো, কিন্তু মেনুটা কি করবি? ভাই দেশি না বিদেশি? কোনো দেশি বিদেশি চলবে না, খাসি হবে খাসি। ভাই খাসি, খাসি তো ভাই 800 টাকা কেজি, খাবো কি রে? খাসি খাসি কে নেবে? আমরা তো পোল্ট্রি নেবো, ভাগে বেশি পাবো। মাংস তো ঠিক হয়ে গেলো, এবার তোরাই বল যে মিনিকেট নিবি না অন্য কোনো চাল নিবি? ভাই মিনিকেট তো রোজই খাওয়াইছে, 150 টাকা কেজি ধরে বাসমতিটা কই। 150 টাকা কেজি? শালা চাল খাবি না সোনা খাবি? খাইয়ে হাগার পরে সোনা বার হবে দিয়ে বেচবি, তার লেগে নাকি 150 টাকায় চাল কিনবি শালারা? ভাই অত 150 250 টাকা সোনা খেয়ে কিলা, ওই চই 30 টাকার কেজির ভুবনের দোকান থেকে চাল কিনে এনে খাবো। 30 টাকা চাল না কিনে কন্ট্রোলে চালিয়ে আসি গে। আর তোরা যা কিপটে চুদা মানুষ, ওই চালের সাথে যে বড় পুকা গলা থাকে ওগুলোকে তো ভাত হিসেবে চালিয়ে দিবি। বাজার তো শেষ, এবার হাড়ি কুড়ি কি আনবি তাই বল। তা তুষার তাহলে বাড়ি যায় হাড়ি কুড়ি গাল দিয়ে যায়। হাড়ি নাই বাড়িতে? হাড়ি নাই বাড়িতে মানে? তোর মা কাতারিতে ভাত রাঁধে নাকি? ঠিক আছে, আমি শেষবারের মতন হাড়ি আনছি, কিন্তু তোরা বাড়ি থেকে বালতি খুন্তি চিচকে ভাত পাশা নিয়ে ওই নাম জানি নিয়ে এইসব কিছু নিয়ে আসবি। হ্যাঁ, নুড়া পাটা সব নিয়ে আসবি। ও নাই বাড়িতে? হ্যাঁ বে, তুই কি লোকের বাড়ি চাই চিন্তা খাই বেড়াস নাকি বে? তোর বাড়িতে আই নাই ওই নাই। আমাকে আনতে না বলে তুই আন না। আমি তো আনবো, তুই নিয়ে আসবি। এবার নাই আমার বাড়িতে। তুই যে লোককে জ্ঞান মাতিস নাই মানে এমন কীটের পাল্লায় পড়নাল্লাহ। লাস্ট বারের মতন আমি এবার সব কিছু নিয়ে আসবো, এরপর আমি আর আনবো না, তোর সাথে পিকনিকও করবো না। লাস্ট বারের মতন আনছি, কিন্তু তোকে মাজিয়ে দিতে হবে। মানে আচ্ছা ভাই বলছি শুকনে পিকনিক হবে, মালটালের ব্যবস্থা নাই? তেতুদাসের পাল্লায় করেছি আমি পিকনিক। কি আলোচনা হয়েছে রে তোদের? ভাই সবই ঠিক আছে ভাই, খাসিও হলো মিনিকেট চালও হলো, শুকনে লাগছে না, বিয়ার ফের আন কিছু। বিয়ার মানে? আমাদের পিকনিক একদম ভদ্র সভ্যভাবে পিকনিক হবে, কোনো রকম মালটাল থাকবে না, শুধুমাত্র 2 বোতল ব্ল্যাক ডগ আর 2 বোতল ওল্ড মগ থাকবে। বাংলা মাল ছেড়ে হাতে শরবত নিয়াছি, বৈরাগ হইয়া কপালে তিলক লাগাইছি, মায়ার